আমার মতো মাছ প্রেমী কজন আছো বলো তো? যারা যারা মাছ খেতে খুব ভালোবাসো তারা নিশ্চয়ই এই মাছটাকে চেনো। কমেন্ট বক্সে জানো আজকে এই মাছটার নাম আমি বলবো। যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে এই মাছটার নাম কি। এটা দিয়ে আজকে একটা রেসিপি বানিয়েছিলাম। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। চলো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন, হলুদ, তেল আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে মাছটাকে ভাজা হতে বসিয়ে দিই। যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানাবো। তার জন্য লাগছে পোস্ত, কাঁচা লঙ্কা আর লাগছে কয়েক টুকরো আদা। এটা দিয়ে একটা স্মুথ পেস্ট মতো বানিয়ে নেব। দেখো পেস্টটা বানানো হয়ে গেছে আর আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো কড়া করে ভাজতে হবে না, জাস্ট এপিট ওপিট করে ভাজলেই হবে। তারপর একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারো। তাতে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ ছাড়বে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন। এই কাঁচা লঙ্কা ফোড়ন দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর দেবো হলুদ আর কাশ্মীরি শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। এরপর তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো স্বাদ মতো চিনি। ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো। তারপর মাছের সঙ্গে ঝোলটাকে খুব সুন্দর করে ফুটতে দেবো যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে অ্যাবজর্ব। ফুটে আসলেই দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত দিয়ে, সেই পেস্টটা খুব হালকা হাতে নাড়াচাড়া করে। মাছটা কিন্তু খুব নরম, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু পেস্টটাতে আদা ছিল তাই 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বেশিক্ষণ কিন্তু ঢাকা দেবে না, তাহলেও মাছটা গলে যাবে। তা ব্যাস, রেডি হয়ে গেল আমাদের মাছের ঝোল। এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়ো। মাছের ঝোল বানানোটা কিন্তু খুব সহজ ছিল, একবার বানিয়ে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর মাছের নামটা জানাতে কিন্তু ভুলো না।